নমস্কার, আমি শ্রেষ্ঠা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে ফিরছে বইয়ের মহোৎসব, প্রস্তুত কলকাতা বইমেলা 2026। 10-এর ঘরে নামল পশ্চিমবঙ্গের পারদ, জাঁকিয়ে ঠান্ডা পড়বে আরও, জানিয়ে দিল আলিপুর। শুরু করছি আজকের সংবাদ সংকেত। ৯৮তম অস্কারের দৌড়ে বন্ধুত্ব ও বাস্তবের প্রেক্ষাপটে তৈরি করণ জোহর প্রযোজিত ও নীরজ ঘওয়ান পরিচালিত ছবি হোমবাউন্ড। আপাতত সেরা 15টি ছবির দৌড়ে জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, বিশাল জেঠওয়া অভিনীত এই ছবি ২৬শে সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবার পর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, টরন্টো চলচ্চিত্র উৎসব ও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এই ছবিটি। হোমবাউন্ডের হাত ধরেই ভারতে কি আসবে অস্কার? তক্ষশিলার ভিড় নামক জায়গায় মাটি খুঁড়ে পাওয়া গেল ২০০০ বছরের পুরনো ব্রোঞ্জের মুদ্রা এবং তার চেয়েও ৬০০ বছরের পুরনো পাথরের গয়না। ব্রোঞ্জের মুদ্রাগুলি কুষাণ সাম্রাজ্যের বলে নিশ্চিত বিশেষজ্ঞরা। ইউনেস্কো অনুমোদিত এই অঞ্চলে খনন কার্য চালানোর সময় এই অমূল্য সম্পদ পান প্রত্নতাত্ত্বিকেরা, যা অনেক অজানা তথ্য প্রকাশ করবে বলে ধারণা করা হচ্ছে। মাত্র ১৯ বছর বয়সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠা সিএ হবার নজির গড়লেন মধ্যপ্রদেশের মোরেনার নন্দিনী আগরওয়াল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী নন্দিনী স্কুল জীবনে মাত্র ১৩ বছর বয়সে ১০ম শ্রেণীর এবং ১৫ বছর বয়সে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সিএ পরীক্ষায় সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জাতীয় রেকর্ড হিসাবে স্বীকৃত হয়েছে। সাথে সাথেই বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন তিনি। বইকে কেন্দ্র করেই আবারও শহরে উৎসবের আবহ। আগামী ২২শে জানুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে শুরু হচ্ছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যা চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ ও বিদেশের বহু প্রকাশনা সংস্থার অংশগ্রহণে এবারের মেলায় থাকছে বাংলা ও আন্তর্জাতিক সাহিত্যের বিস্তৃত সম্ভার। বিশেষ আকর্ষণ হিসেবে এবছর থিম কান্ট্রি হিসাবে থাকছে আর্জেন্টিনা। বাকিটা জানব প্রতিবেদনে। সাহিত্যের শহর কলকাতা আবারও প্রস্তুত এক নতুন বইয়ের উৎসবের জন্য। বইপ্রেমীদের জন্য আবারও অপেক্ষার দিন শেষ হতে চলেছে। আগামী ২২শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬। গত কয়েক বছরের মতো সল্টলেকের করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণেই আয়োজন হচ্ছে এই মেলার, যা চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও দেশ ও বিদেশের বহু নামী প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নেবে। বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষার বইয়ে ভরে উঠবে মেলার স্টলগুলি। নতুন বইয়ের প্রকাশ ও প্রিয় লেখকদের বই সংগ্রহে পাঠকদের আগ্রহ ইতিমধ্যেই চোখে পড়ার মতো।
এবারের বইমেলার অন্যতম বড় আকর্ষণ হলো ফোকাল থিম কান্ট্রি হিসেবে আর্জেন্টিনার নির্বাচন। লাতিন আমেরিকার সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে বিশেষ প্যাভিলিয়ন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। কবি, সাহিত্যিক থেকে বিদ্বজনেরা উপস্থিত থাকবেন সেখানে। 2027 সালে কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী, সেই উপলক্ষে তাঁরা জানিয়েছেন 1976 থেকে 1996 সাল পর্যন্ত প্রথম 20 বছর ময়দানে আয়োজিত বইমেলার সমস্ত দুর্লভ ছবি নিয়ে বিশেষ প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করতে আগ্রহী তাঁরা। সেরা 10টি ছবিকে যথাযোগ্য মূল্যে পুরস্কৃত করা হবে এবং 2026 সালের বইমেলার প্রেস কর্নারে মনোনয়ন সাপেক্ষে সব ছবি জায়গা পাবে প্রদর্শনীতে। আর 2027 সালের সুবর্ণ জয়ন্তীতে বইমেলার স্মরণিকাতেও ছবিগুলিকে রাখতে আগ্রহী বইমেলা কর্তৃপক্ষ। বই কেনাবেচার পাশাপাশি প্রতিদিন থাকছে সাহিত্য আলোচনা, বই প্রকাশ অনুষ্ঠান, কবিতা পাঠ এবং নানা সাংস্কৃতিক আড্ডা। শিশু ও কিশোর পাঠকদের জন্য আলাদা কর্নার ও সৃজনশীল কর্মশালার ব্যবস্থাও রাখা হচ্ছে। মেলা উপলক্ষে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও দর্শকদের সুবিধার দিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন ও বইমেলা কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখনো শুরু না হলেও কলকাতা বইমেলা 2026 ঘিরে বই প্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গল্পটা এই রকম। সকাল থেকে রোদের কোনো দেখা মেলেনি। হালকা কুয়াশার চাদরে মোড়া শহর, সঙ্গে বইতে থাকে হিমেল হাওয়া। উত্তরে হাওয়ার দাপটে শীতের অনুভূতি আরও বেড়ে গিয়েছে। এইটাই এখন পরিচিত চিত্র কলকাতা এবং শহরতলিতে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম। এতদিন পর্যন্ত জানুয়ারি মাসে কলকাতার সর্বকালীন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার জন্য দৃশ্যমানতা কোথাও কোথাও 50 মিটার পর্যন্ত নেমে এসেছে। আরও কি কমবে পারদ? কি বলছে আবহাওয়া দপ্তর? জানুন বিস্তারিত প্রতিবেদনে। গত কয়েকদিন ধরে বাংলায় হাড় কাঁপানো শীত। দিনের বেলা রোদ উঠলে তাপমাত্রা একটু বাড়লেও অন্ধকার নামার সঙ্গে সঙ্গে কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া। শীতপ্রেমীদের জন্য একেবারে জমে গিয়েছে জানুয়ারি। কিন্তু অনেকেই ভাবছেন এত শীত আর কতদিন চলবে? আলিপুর হাওয়া অফিসের আপডেট বলছে হাড় কাঁপানো শীত থেকে এখনই মুক্তি নেই। অন্তত 4-5 দিন তো তাপমাত্রা কমার কোনো সম্ভাবনাই নেই। সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রাজ্য জুড়ে স্বাভাবিকের নিচেই থাকবে। এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি ঢেকে থাকবে ঘন কুয়াশায়। শীতল দিন বা কোল্ড ডে তখনই ঘোষণা করা হয় যখন সংশ্লিষ্ট জায়গার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4.5 ডিগ্রি বা তার নিচে থাকে এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কম থাকে। গত সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল দিন বা কোল্ড ডে অ্যালার্ট জারি করা হয়েছিল। সপ্তাহের শুরুতে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের পাশাপাশি দমদমেও ছিল শীতল দিন। শুক্রবার মালদহেও ছিল একই পরিস্থিতি। তাই বোঝাই যাচ্ছে শহরের কুয়াশা আরও কয়েকদিন হয়তো দুপুর পর্যন্ত আটকে দেবে সূর্যের আলো। আরও কিছুদিন চলবে শীতের রাতে জড়ো হয়ে কাঁথা, চা আর গল্পগুজব। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়। চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ।